ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজেদের স্বতন্ত্র ভূমিকা পালন করেছে তাম্রলিপ্ত রাজবাড়ি বা তমলুক রাজবাড়ি। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান তমলুক রাজবাড়ি, যার অলিন্দে নেতাজি সুভাষচন্দ্র বসু সভা করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকায় তমলুক রাজবাড়ি এক প্রবাহমান ইতিহাসের সাক্ষী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে লবণ আইন আন্দোলন, সবেতেই ইতিহাসে ছাপ রেখে যায় তাম্রলিপ্ত রাজবাড়ি বা রাজ পরিবারের সদস্যরা। তমলুক বা তাম্রলিপ্ত রাজবাড়ির সাথে ব্রিটিশদের লড়াই প্রথম থেকেই। অষ্টাদশ শতাব্দীতে তাম্রলিপ্ত রাজবাড়ির সম্পত্তি নিয়ে রানী কৃষ্ণপ্রিয়ার ব্রিটিশদের লড়াই ব্রিটিশ বিরোধী শক্তির ভিত পোতা হয় তমলুক রাজবাড়ির অন্দরে। বিংশ শতাব্দীর শুরুতেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তমলুকের তৎকালীন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় সক্রিয় অংশ নেন। তমলুকে ব্রিটিশ বঙ্গভঙ্গ বিরোধী সভা হয়। সেই সভায় সভাপতিত্ব করেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায়। এই সভা ছিল অবিভক্ত তমলুক মহকুমার প্রথম বঙ্গভঙ্গ বিরোধী সভা। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হলে রাজা সুরেন্দ্র নারায়ণ রায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন। তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে অবিভক্ত তমলুক মহকুমার লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের বসবাসের জন্য রাজবাড়ির একাংশ ছেড়েও দেন। এই রাজবাড়িতেই লবণ সত্যাগ্রহের আচার্য ও উপাচার্য হিসাবে নির্বাচিত হন সতীশ সামন্ত ও সুনীল কুমার ধাঁড়া। রাজবাড়ি থেকেই সত্যাগ্রহীরা লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে নরঘাট গিয়েছিলেন। ফলস্বরূপ ব্রিটিশ বাহিনী রাজা সুরেন্দ্র নারায়ণ রায়কে গ্রেপ্তার করে। রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের পুত্র ধীরেন্দ্র নারায়ণ রায় লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশ নিয়েছিলেন, সে কারণে গ্রেপ্তার করা হয় 1930 সালের 16 এপ্রিল। 1 বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি। প্রথমে তমলুক জেল, তারপর নিয়ে যাওয়া হয় মেদিনীপুর সেন্ট্রাল জেলে। সেখানে 1 বছর কারাবাস করতে হয় তাকে। রাজা সুরেন্দ্র নারায়ণের অপর এক পুত্র হরেন্দ্র নারায়ণকেও ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে। বিচারে তাকে শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তাতে তিনি দমবার পাত্র ছিলেন না। আত্মগোপন করে রয়ে গেলেন শহরেই, আর স্বদেশীদের নানাভাবে সাহায্য করতে শুরু করলেন। প্রথমে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিলেও শেষমেশ ধরা পড়ে যান তিনি। 1983 সাল, তৎকালীন কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু 11 এপ্রিল তিনি এলেন তমলুক শহরে। শহরে কংগ্রেসের সভা অনুষ্ঠিত হবে, কিন্তু সভা করার জায়গা পাওয়া যাচ্ছিল না। তখন এগিয়ে আসেন তাম্রলিপ্ত বা তমলুক রাজপরিবারের সদস্যরা। সেই সময় কংগ্রেসের নেতাগণ শরণাপন্ন হন বৃদ্ধ রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের। বৃদ্ধ রাজা রাজবাড়ির অন্দরে খোরসরঙের মাঠের ফলন্ত আমবাগান কেটে সুভাষচন্দ্র বসুর সভার আয়োজন করেন। 1942 সালের আগস্ট আন্দোলনেও এই রাজপরিবারের সদস্যরা অংশ নিয়েছিলেন। রাজপরিবারের সন্তান কুমারেন্দ্র নারায়ণ রায় এই আন্দোলনে অংশ নেন ছাত্র অবস্থাতেই। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে স্বদেশী বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছেন। বিপ্লবীদের আখড়া রক্ষিত বাড়ি যখন ব্রিটিশ পুলিশদের কুনজরে চলে আসে, তখন রক্ষিত বাড়িতেই অনুশীলন সমিতি রাজবাড়িতে স্থানান্তরিত করেন স্বদেশীরা। স্বাধীনতা সংগ্রামের তমলুক রাজবাড়ির এমনই নানা গল্প ছড়িয়ে রয়েছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তমলুক রাজবাড়ি স্বাভাবিকভাবেই এক উল্লেখযোগ্য স্থান নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তমলুক। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।